মোল্লা মৌলবীর নাম নমুনা ধৈর আমাদের ইমান নষ্ট করবার চাইতেছে। কিছু কিছু মুফতি আছে বর্তমানে, কিছু কিছু মুফতি তৈরি হয়েছে, নতুন নতুন মুফতি তৈরি হয়েছে, এরা অনেক সময় উল্টা পাল্টা ফতোয়া দেয়। আমাদের দেশে এক মুফতি আছে, সেই মুফতি ফতোয়া দিছে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিব, সে শিরিক করছে। এখন আপনারা কোন কই যাইবেন? আপনারা কোন কোথায় যাইবেন? মুফতি কি বলতেছে? নতুন মুফতি, আল্লাহ নতুন মুফতির আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশের জমিনে, নতুন মুফতির আবির্ভাব হয়েছে। এই মুফতি বইলা দেখে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা লাগাইবে এরা মুশরিক। তাইলে এখন আপনারা কি এই মুফতি সাহেবের ফতোয়া মতে, এই মুফতি নতুন মুফতির ফতোয়া মতে আপনারা কি? আপনারা মুশরিক। আমি মুফতি, আমি মুশরিক, শুধু সে আর তার বাবা ওই ইমানদার। কি সে আর তার বাবা ইমানদার? আপনারা কি মনে করেন? আচ্ছা, আমরা ইমানদার না বেঈমান মুফতির ফতোয়া মতে, এটা পরে দেখবো, এটা পরে দেখবো। আগে দেখি সে নি ইমানদার রয়েছে, এটা দেখবার দরকার। কি করেন আপনারা? দেখবার দরকার আছে কিনা নাই? আমি আপনাদের সামনে দুইটা হাদিসের মর্ম শোনাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো সেই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। ধর্ম, তাহলে আপনারা আমার সাথে কিছু কথা বলতে হইব, বলবেন নি? আমার নবী মেরাজও গেছেন নি? আরো দূরে কন্যা, জাগ্রত অবস্থা না ঘুমের অবস্থা, সশরীরে না রূপ হাটাইয়া? আমার নবীরে যারা নাকি সশরীরে নবীর মেরাজ মানে না, জাগ্রত অবস্থায় মানে না, এরার ইমানের মধ্যে ভেজাল আছে। এরার ইমানের মধ্যে কি আছে? নবী যখন নাকি মেরাজে গেছিলেন, মেরাজের ঘটনা আমি কইব না, মেরাজের বিস্তারিত আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমি যেইটা আপনারা আলোচনা করবার চাইতেছি সেইটা বলতেছি। আমার নবী মেরাজে গেছেন, আল্লাহর সাথে যতটুকু আলোচনা অতটুকু আলোচনা হয়েছে। বেহেশত দেখছেন, দুজক দেখছেন, 7টা আসমান দেখছেন। তারপরে নবীজি চলে আইছেন, জিবরাইল নবীজিকে বাড়িতে দিয়ে গেছে। এরপরের দিন নবীজি মেরাজের বিস্তারিত আলোচনা করছেন। এই বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে শোনাইব না, আমি শুধুমাত্র একটা কথা শোনাই। নবীজি বলতেছেন, আমাকে যখন নাকি জিবরাইল বেহেশতের গেটের মধ্যে নিয়ে গেছে, বেহেশত আমি ঢুকাই দিব আমাকে, ওই সময় বেহেশতের গেটে দাঁড়াইলাম। নবীজি বেহেশতের গেটের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে নবীজি দেখতেছেন বেহেশতের গেটের মধ্যে লেখা আছে অনেকগুলা বাক্য, অনেকগুলা বাক্য লেখা আছে। এটা মানে আপনারা সিলেটের, আপনাদের সিলেটের যারা নাকি আর্ট করে এরা মনে লিখে দিয়েছি, মা বলেন না? সিলেটে যারা আর্ট করে এরা লিখে দিয়েছে। তো কে লেখছে? আরে বেহেশতের গেটও কে লেখছে? আমার আল্লাহ না বাংলাদেশের আর্ট করবো আগল লেখছে? আমার আল্লাহ লেখছেন। ওখানে ইয়াদ রাখেন কে লেখছেন, আরো দূরে কোন কে লেখছেন? আল্লাহ লেখছেন। এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহ যে কোনো কেউ লেখা, কিন্তু যে লেখায় এই তারই নাম, ঠিক না বেটি? তাইলে বেহেশতের গেটের মধ্যে কি লেখছেন শুনেন, অনেকগুলা বাক্য লেখছেন। আমি সবগুলা বলবো না, আমি শুধুমাত্র একটা বাক্য কই। বাক্যগুলো আবার লেখছেন গে আর এই স্মরণের অক্ষর দিয়ে সেরিয়া, বড় বড় স্মরণের অক্ষর দিয়ে সেরিয়া আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলা বাক্য লেখছেন। নবীজি সবগুলা বাক্য বলছেন, তবে আমি একটা বাক্যই বলি। একেবারে উপরে যেই বাক্যটা, সেই বাক্যটা একেবারে উপরের বাক্যটা আমি পড়ি, আপনারা শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে লেখছেন? আরো ধরে কন। আল্লাহ লেখছেন। না আল্লাহ লেখছেন? তো যারে দিয়ে লেখাইছেন আল্লাহ লেখছেন। আপনি বিল্ডিং বানাইছেন, মিস্ত্রি বানাইছে, মানুষের জিজ্ঞাসা করলে এই বিল্ডিং কে বানাইছে, মালিকের নাম কইব, ঠিক না বেটি? কাজে এই বাক্যটা লেখছেন কেটাই? আল্লাহ লেখছেন। এখন আসেন ভাইরা আমার, যদি আল্লাহ লিখে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ লিখে থাকেন, তাহলে এখন আপনারা কোন ওই নতুন মুফতি সাহেবের ফতোয়াটা এখানে ফিট করেন। নতুন মুফতি সাহেব কি বলছিল? যারা ওই নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিব এরা মুশরিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সর্বপ্রথম কে লাগাইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ধরে কন না, কে লাগাইছেন? তাইলে এখন মুফতি সাহেবের ফতোয়াটা তন ফলাই আপনার উপরে ফতোয়া পড়ছে, আমার উপরে ফতোয়া পড়ছে, এটা বাদ দেন, এটা বাদ দেশে। এখন মুফতির ফতোয়াটা কার উপরে ফালাই দিছে? আমার আল্লাহর উপরে ফালাই দিছে। আমার আল্লাহর উপরে যে নাকি ফতোয়াবাজি করে সে ইমানদার না বেঈমান? আরো দূরে কোন ইমানদার না বেঈমান? এই জাতের বেঈমান মুফতির ফতোয়া মানা যাবে না, যাবে না, যাবে না।
একটা হাদিসের মর্ম শোনাইলাম, আর একটা হাদিসের মর্ম শোনাইম। আমার নবী যখন নাকি মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কা নগরীতে যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমি জিজ্ঞাসা করি মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু করছিল না? মক্কা নগরীতে দলের দলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মদিনাত যাওয়ার পরে হইছে। ওই সময় একজন দুইজন ফাঁকে ফাঁকে, ঠিক না বেটি? একজন লোক মধ্য বয়সের, এখনো মুসলমান হইছেন না, নামটা কইলে আপনারা চিনবেন। ওনার বাড়িটা হইল গেফারে, গেফার নামক একটা গ্রাম। এই গ্রামের বাসিন্দা হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না আপনারা? আরো দূরে কোন শুনেন নাই? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হইছেন না, ইসলাম ধর্মের দাওয়াত দেন। একজন নবী দুনিয়া মক্কা নগরীতে আসছেন, এই সংবাদটা উনি পাইয়া নবীজির দরবারে হাজির হইছেন। হাজির হইয়া নবীজির একটা প্রশ্ন করছেন, অগো নবীজি, আপনি কিসের দাওয়াত দেন? আপনি কিসের দাওয়াত দেন? প্রশ্নকারী কে? আবু যর গেফারি। জবাব দিবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথুন না দিয়ে আপনারা? প্রশ্নকারী কে? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জবাব দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছেন কি, ওগো নবীজি কিসের দাওয়াত দেন? ওগো নবীজি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলতেছেন, আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কোন আমি লোকদেরকে দাওয়াত দেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু জবাবে, প্রশ্নের জবাবে নবীজি কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়ে কইছেন না বাদ দিয়ে কইছেন? আরে কন না, লাগাইয়ে কইছেন। নতুন মুফতির ফতোয়াটা কি ছিল? যারা ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায় লাই, এরা ওই মুশরিক। তাইলে নতুন মুফতির ফতোয়া মতে আমার নবীরে কি বানাইছে কোন আপনারা? আরো দূরে কোন কি বানাইছে? আমার নবী শিরিক করবার লাগি দুনিয়াতে আইছেন, না আমার নবী শিরিক মিটাইবার লাগি আইছেন? আরো দূরে কোন আমার নবী শিরিক মিটাইবার লাগি আইছে। আর এখন নিউ মুসলমান, নিউ মুফতি, নতুন মুফতি জন্ম নিছে। আর নতুন মুফতি ফতোয়া দেশেরা আমার আল্লাহরে বানাইছে মুশরিক, নতুন মুফতি ফতোয়া দেশেরা আমার নবীরে বানাইছে মুশরিক। এই জাতের মুফতি বেঈমান, বেঈমান, বেঈমান। আমার নবীরে কম মুশরিক কয় না, আপনারা ইমান থাকবো? আরো দূরে কোন ইমান থাকবো? ভাইরা আমার, এই জন্য বলছি, এখন নতুন নতুন ইসলামের দাওয়াত দেওয়া হইতেছে। মেহরবানি করে সাবধান থাকেন, হুঁশিয়ার থাকেন। আপনাদের ইমান লইয়া সেটা ছিনিমিনে খেলা শুরু হয়েছে। এই মুফতি লামুজ হাবিদের নেতা, তার বইয়ের মধ্যে এই কথাটা লেখছে, তার বইয়ের মধ্যে এই কথাটা লেখছে। তার একটা বই আছে, এই বইটার মধ্যে লেখছে নতুন মুফতি। এই জন্য ভাইরা, ওই জাতের মুফতিদের কথাগুলা কি করেন, এইগুলা ত্যাগকরণের দরকার আছে। আছে কিনা? আছে না? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা কি নতুন মুফতির কথা মানবো, না আমার আল্লাহর কথা মানবো? নতুন মুফতির কথা মানবো, না আমার নবীর কথা মানবো? যারা নতুন মুফতির কথা মানবে এরাও বেঈমান, যারা নাকি আল্লাহর কথা মানবে, যারা নাকি নবীর কথা মানবে, এরাই শুধুমাত্র ঈমানদার।